উপদেষ্টা আরিফ হাসানের পুত্রবধূর সাথে কি এমন হয়েছিল যা মৃত্যু পর্যন্ত গড়িয়েছে? বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, গত 16 জুলাই এক বাসায় সংবাদ সম্মেলনে পুত্রবধূ নীলা অভিযোগ তোলেন, নিজের বড় মেয়েকে নিঃসন্তান ননদকে দিয়ে দিতে পুত্রবধূ মাধবী আক্তার নীলাকে চাপ দিয়েছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। রাজি না হওয়ায় 9 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় নীলাকে মারধর করা হয় এবং তার বিরুদ্ধে উল্টো মামলা দেওয়া হয়। ওই মামলায় 1 মাস 7 দিন কারাগারে থাকতে হয়েছে নীলাকে। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি এবং অন্তঃসত্ত্বা অবস্থায় বারবার জামিন আবেদন করেও জামিন মেলেনি। অবশেষে 10মবারের আবেদনে জামিন পান তিনি। কারাগারে থাকা অবস্থাতেই জন্ম দেন দ্বিতীয় সন্তানের। তিনি বলেন, 28শে এপ্রিল নিজের 2 বছর বয়সী বড় মেয়েকে সর্বশেষ দেখেছিলেন। এরপর আর তাকে দেখা করতে দেওয়া হয়নি। মারধর মামলা, আদালত থেকে জামিন না পাওয়া সব হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফের ইশারায়। নীলা বলেন, আমার অবুঝ মেয়েটাকে ওরা ননদকে দিয়ে দিতে চায়। আমি রাজি না হওয়ায় নির্যাতন মামলা, জেল খাটিয়েছেন আমার শ্বশুর। আমি আদালতের মাধ্যমে আমার মেয়েকে ফিরে পাওয়ার আবেদন করেছি। এর আগে ব্লাস্টের মাধ্যমে সমঝোতার জন্য আমাদের বসানো হয়। সেখানে সমঝোতা না করে হাসান আরিফ সাহেবের একজন জুনিয়র উল্টো হুমকি দিয়েছেন। এবার হাসান আরিফের খেলা দেখবা। সংবাদ সম্মেলনে মেয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কাও জানান নীলা। তিনি বলেন, আমার স্বামী মোয়াজ একজন অ্যালকোহলিক, নিজে কিছু করে না, বাবার টাকায় চলে। তার বাবা যা বলে তাই শুনে আমাকে মেরে একবার বাচ্চা নষ্ট করেছে। এখন আমার মেয়ে কেমন আছে জানি না। ওর নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। এই অভিযোগ মাথায় নিয়ে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। মামলার বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম বলেন, আসামি মোয়াজ আরিফ গত 29শে নভেম্বর ঢাকা ক্লাবের ভেতরে নীলাকে মারধর করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।